যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে নিহত দুই বাংলাদেশের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। কিছুক্ষণ আগে আবু সালে ইউসুফের জানাজা বাফেলো মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এই মুহূর্তে বাফেলো শহরে আছেন রিপোর্টার হাসানুজ্জামান সাকি, সরাসরি যাচ্ছে তার কাছে। সাকি, ধন্যবাদ। জানাজার নামাজে কিন্তু বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়েছিলেন, মুসল্লিরা উপস্থিত হয়েছিলেন। শনিবার দুপুরে যে দুজন বাংলাদেশি দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছে, তারপরে পুরো বাফলোতে বাংলাদেশি কমিউনিটিতে কিন্তু আতঙ্ক যেমন বিরাজ করছে, তেমনি তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। এবং তার ফলশ্রুতিতে তার পরের দিন যে প্রতিবাদ সমাবেশ হয়েছে, সেই সমাবেশে যেমন প্রচুর সংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন, আজকে যে জানাজা অনুষ্ঠিত হয়েছে সেই জানাজাও কিন্তু বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। বাফেলো মুসলিম সেন্টারে যে জানাজাটি অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু এক তিল ধারণের ঠাঁই ছিল না। মানুষ নিচের তালা, উপরের তালা এবং মসজিদের যে অভ্যন্তর সেই সব জায়গাগুলোতে ভিড় করেছিলেন এবং বিপুল সংখ্যক মানুষকে বাইরেও কিন্তু দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এবং তাদের সবার মধ্যেই একটি ক্ষুব্ধ প্রতিক্রিয়া এটি যে যে দুর্বৃত্তকে গ্রেফতার করা হয়েছে, ডেল কামিংস, যার বয়স 31 বছর, সেই দুর্বৃত্তের বিরুদ্ধে আদালতে সেকেন্ড ডিগ্রি মার্ডারের চার্জ আনা হয়েছে, অভিযোগ আনা হয়েছে। তো এখানকার বাংলাদেশিরা তারা কিন্তু দাবি করছেন, এখন পরিবারের সদস্যরা দাবি করছেন এবং স্থানীয় কমিউনিটি দাবি করছেন যে এই যে তার বিরুদ্ধে যে চার্জটি আনা হয়েছে, অভিযোগটি আনা হয়েছে, সেটি যেন ফার্স্ট ডিগ্রি মার্ডারের অভিযোগ আনা হয়, তাতে করে এই দুর্বৃত্ত আজীবন কারাবাসে থাকতে হবে, আজীবন তাকে কারাদণ্ডের জন্য তারা দাবি জানাচ্ছেন। এখন এই মুহূর্তে জানাজা থেকে মানুষজন এসেছেন। স্থানীয় যে সবচেয়ে পুরনো কবরস্থানটি, আমি দূরে দেখতে পাচ্ছি যে মানুষজন সেইখানে মরদেহ দাফনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। দুজন বাংলাদেশি মারা গিয়েছিলেন, একজন কুমিল্লার বাবুল মিয়া, অন্যজন সিলেটের আবু সালে ইউসুফ। এর মধ্যে বাবুল মিয়ার তিনি যে এর আগে নিউ ইয়র্কের বাফেলো শহরের আগে যে মেরিল্যান্ড অঙ্গরাজ্যে থাকতেন, সেই অঙ্গরাজ্যে তার লাশ নিয়ে যাওয়া হয়েছে এবং এইখানে বাফেলোতে যে আবু ইউসুফ, তার লাশের তার মরদেহের জানাজা হয়েছে এবং এখানে এই বাফেলোতে তার দাফন এখন এই মুহূর্তে সম্পন্ন হচ্ছে। সবকিছু মিলিয়ে এখানকার কমিউনিটি একটি দাবি করছেন যে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফার্স্ট ডিগ্রি অভিযোগ যেন তার বিরুদ্ধে আনা হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, বাফেলো, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের বাফেলোতে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে, সে খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সেখানে।